হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ সাদি। আজকের ক্লাসে আমরা বি ক্রাউডের বিগিনার লেভেলের 3 নম্বর প্রবলেমটা সলভ করব। সো আজকের প্রবলেমটা হচ্ছে একটা সার্কেলের এরিয়া বের করা, বাট আমরা যে রেডিয়াসটা নিব সেটা ইউজার ইনপুট থেকে নিব। আসেন আমরা প্রবলেমটা দেখি। বি ক্রাউডের 3 নম্বর প্রবলেম. The formula to calculate the area of circumference is defined as A is equal to pi r square. Considering to this problem that n is equal to pi is equal to 3.14159. Calculate the area using the formula giving the problem description. সো এখানে বলা হয়েছে যে আমরা একটা ডাবল ভ্যালু নিব। আপনারা ইনপুট দেখতে পাচ্ছেন একটা ডাবল ভ্যালু। এই ডাবল ভ্যালুটা আমরা ইউজার ইনপুট থেকে নিব। ইউজার ইনপুট থেকে ডাবল ভ্যালুটা নেয়ার পর আমরা এরিয়া বের করব সার্কেলের। সো আসেন দেখি। আমরা জানি এরিয়া অফ সার্কেল ইজ পাই আর স্কোয়ার, বাট আমরা যদি পায়ের ভ্যালু আমরা সবাই জানি, বাট জাভাতে আমরা আরেকভাবে পায়ের ভ্যালু লিখতে পারি। সেটা হচ্ছে আমরা যদি জাভাতে ম্যাথ ডট পাই লিখি, জাভা অটোমেটিকলি পায়ের ভ্যালু বসায় দিবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ আমাদের পাই বড় ক্যাপিটাল লেটারে থাকতে হবে, ম্যাথের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার থাকতে হবে। এখন আমরা যদি পাই আর স্কোয়ার লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা পাই লিখলাম, আফটার এরপর আমরা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন সাইন দিলাম। এখন আমাদের আর স্কোয়ার লিখতে হবে। সো আর স্কোয়ার তো দুই ভাবে লেখা যায়। একটা নিয়ম হচ্ছে আর ইন্টু আর, বাট আমরা একটু স্মার্ট ওয়েতে লিখবো। সো আমরা ইউজ করব ম্যাথ ডট পাও। ম্যাথ ডট পাও লেখার পর আমরা ফার্স্টে বেস দিব, বেস হচ্ছে আমাদের আর। এরপর আমরা উপরে যে স্কোয়ার বা কিউব যেটা থাকবে সেটা বসাবো। আমরা যদি স্কোয়ার দিতে চাই 2, কিউব দিতে চাইলে 3, বাট আমরা এরিয়া অফ সার্কেলের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার। সো এখানে একটা 2 হবে। সো এইভাবে আমরা হচ্ছে জাভাতে এরিয়া অফ সার্কেল এর সূত্রটা লিখতে পারি। সো আসেন এখন আমরা দেখি জাভার কোডের মাধ্যমে। যেহেতু আমরা ইউজার ইনপুট থেকে নিব, সো আমাদের হচ্ছে একটা স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতে হবে। সো ফার্স্ট লাইন ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। সো এই লাইনের মানে হচ্ছে আমরা জাভা ডট ইউটিল প্যাকেজ থেকে স্ক্যানার ক্লাসটা ইম্পোর্ট করছি। দেন আমাদের ক্লাস নেম লাগবে পাবলিক ক্লাস থার্ড প্রবলেম। আমরা ক্লাসের নাম দিলাম থার্ড প্রবলেম। এখন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। এখানে আমি বলেছিলাম, আমি আগের ক্লাসেও বলেছি, এখানে ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ। আমাদের এই পার্টিকুলার কোডটা কোনো ভ্যালু রিটার্ন করবে না। আর স্ট্রিং ডট আর্কস হচ্ছে অ্যারে। আপনারা যত অ্যাডভান্স লেভেলে যাবেন এই জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আমরা যেহেতু স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করেছি, আমাদের স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে স্ক্যানার আমি ভ্যারিয়েবলের নাম দিলাম এসসি, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আমাদের অবজেক্ট ক্রিয়েট শেষ। এখন আমাদের বলে দেওয়া হয়েছে আমরা ইউজার ইনপুট থেকে একটা আর এর ভ্যালু নিব, রেডিয়াসের ভ্যালু নিব, ডাবল আর ইজ ইকুয়াল টু এসসি ডট। যেহেতু আমরা ডাবল ভ্যালু নিচ্ছি, আমরা যদি ইন্টিজার নিতাম এখানে এসসি ডট নেক্সট লাইন হইতো, বাট আমরা এখানে ডাবল ভ্যালু নিতেছি, তাহলে এসসি ডট নেক্সট ডাবল। সো আমাদের ইউজার থেকে আর এর ভ্যালু, রেডিয়াসের ভ্যালু নেওয়া শেষ। এখন আমরা এরিয়া অফ সার্কেল বের করব। সো ডাবল, আমি সার্কেলের যে এরিয়াটা সেটা এরিয়া নামক একটা ভ্যারিয়েবলে স্টোর করব। আর আমরা বলেছি পাই কিভাবে লিখবো, ম্যাথ ডট পাই। এরপর ম্যাথ ডট পাও, ফার্স্টে বেস হচ্ছে আমাদের আর উপরে হবে 2। শেষ, আমাদের এরিয়া স্টোর হয়ে গেছে। এখন আমরা এরিয়া প্রিন্ট করব, বাট এই প্রবলেমটা আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনারা 4 ডেসিমেল ভ্যালু পর্যন্ত নিবেন, মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের 4 ডেসিমেল ভ্যালু পর্যন্ত নিতে হবে।
যখনই এরকম কোনো কেস থাকবে, আমরা তো নর্মালি প্রিন্ট করার সময় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লন ইউজ করি, বাট আমরা যখন একটা নির্দিষ্ট ডেসিমেল পর্যন্ত আমাদের ভ্যালু নিতে বলবে, আমরা তখন প্রিন্ট এফ ইউজ করব। সো আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এফ আমাদের বলছে এ ইজ ইকুয়াল টু, সো যখন আমরা 4 ডেসিমেল ভ্যালু পর্যন্ত নিব, আমাদের যেই নিয়মটা সেটা হচ্ছে ফার্স্টে %.4f, যেহেতু আমরা 4 ডেসিমেল পর্যন্ত নিব, এরপর আবার %n, এরপর আমাদের ব্র্যাকেট ক্লোজ কমা এরিয়া। সো দিস ইজ দ্য ওয়ে, যেই ওয়ের মাধ্যমে আমরা হচ্ছে 4 ডেসিমেল, 3 ডেসিমেল, 2 ডেসিমেল পর্যন্ত অ্যান্সারটাকে কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি 2 ডেসিমেল পর্যন্ত নিতে যেতাম, তাহলে এখানে 4 এর জায়গায় 2 ইউজ করতাম। সো এখানে প্রিন্ট এফ হবে প্রিন্ট এফ। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমরা কম্পাইল করব আমাদের কোডটা। থার্ড প্রবলেম, দেখেন রান করলাম, এই যে ইউজার আমার কাছ থেকে রেডিয়াসের ভ্যালুটা চাচ্ছে। এখন বিগ ক্রাউডে আমরা ফার্স্ট ইনপুটে ভ্যারিয়েবল ইনপুট ছিল 2.00, তো আমাদের ভ্যালু আসছে 12.5664। সো আমি নিয়ে দেখি 2.00, এটা হচ্ছে আমার রেডিয়াসের ভ্যালু, আমি এন্টার দিলাম 12.5664। আসেন আরেকটা ইনপুট নিয়ে দেখি আমাদের ভ্যালু ম্যাচ করে কিনা। এখানে বলছে 100.64, আর আমাদের আউটপুট আসছে 31,819। সো 100.64 নিয়ে দেখি, আমরা আবার কম্পাইল করব, রান করব, 100.64। সো এখন যদি আমরা এন্টার দিই, আমাদের 31,899 আসছে। সো আজকের ক্লাস এইটুক পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।